নমস্কার। এই ভিডিওতে আমরা দেখব কন্যা রাশি মার্চ মাসটি কীরকম দাঁড়াচ্ছে রাশিফল আমরা ডিটেলসে দেখব। কন্যা রাশির ক্ষেত্রে মার্চ মাসে যে প্ল্যানেটারি গোচর ট্রানজিশন চলবে সেই রেসপেক্টে আপনার লাইফের বিভিন্ন ক্ষেত্রে কীরকম ইম্প্যাক্ট পড়তে চলেছে ডিটেলসে দেখব। কন্যা রাশির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কেননা মার্চ মাসটা এই কারণেই যে আপনার রাশিপতি বুধ কিন্তু নিচস্থ থাকছে। তো কি হতে পারে ডিটেলসে দেখব। তার আগে আমরা একটু জেনে নেব কন্যা রাশি সাপেক্ষে বাকি প্ল্যানেটরা এবং 9টা প্ল্যানেটের ঠিক গোচরটা কীরকম থাকছে। লগ্ন রাশি স্থানে থাকছে কেতু। এই ভিডিওটা রাশি সাপেক্ষে তৈরি করা হয়েছে, বেশি অ্যাপ্রোপ্রিয়েট লগ্ন সাপেক্ষেও দেখতে পারেন, কেননা শাস্ত্রে তো দুটো থেকেই দেখতে বলে, সূর্য সাপেক্ষেও দেখতে বলে, তো আপনি লগ্ন সাপেক্ষেও দেখতে পারেন। তো লগ্ন রাশি স্থানে থাকছে কেতু, পঞ্চমভাবে থাকছে শুক্র কিন্তু 7 তারিখ পর্যন্ত। মঙ্গল থাকছে এখানে উচ্চস্থ অবস্থায় 15 তারিখ পর্যন্ত। এরপরে মঙ্গল চলে যাবে ষষ্ঠভাবে, যেখানে শনি যুক্ত হবে। ষষ্ঠভাবে শনি স্বক্ষেত্রীয় অবস্থায় আছে এবং এখানে সূর্য থাকছে 14 তারিখ পর্যন্ত। সূর্য 14 তারিখের পর চলে যাবে আপনার সপ্তমভাবে। সূর্য সেখানে গিয়ে রাহু যুক্ত হবে। বুধ 7 তারিখের পরে ষষ্ঠ ভাব থেকে নিচস্থ ভাব, যেটা মীন রাশি স্থান, সেখানে চলে যাবে এবং রাহু যুক্ত থাকবে পুরো মাসটায়। অষ্টমভাবে বৃহস্পতি ট্রানজিশন চলছে। তো এই হচ্ছে গোচর কন্যা রাশি সাপেক্ষে। চলুন এক এক করে আমরা দেখি কীরকম থাকছে মার্চ মাসটা। দেখুন, মার্চ মাসটা কন্যা রাশির ক্ষেত্রে যেটা বলছে, যেহেতু রাশিপতি নিচস্থভাবে যাচ্ছে, তো 7 তারিখের পর থেকে তো কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রিকশন তো নিতেই হবে কোনো কোনো ডোমেনে। বিশেষ করে জীবনে এগোনোর জন্য কী কী স্টেপ নিতে হবে, কোথায় অবস্ট্যাকলস থাকবে এবং ব্লকেজ থাকলে কীভাবে আপনি ওভারকাম করবেন, তার উপর অনেক কাজ করতে হবে। মেন ফোকাস নিজের উপর থাকাটাই ইন্ডিকেট করছে মার্চ মাসে। এবং সপ্তমভাবে যেহেতু রাহু থাকছে এবং আপনার রাশিপতি বুধযুক্ত থাকছে, নিচস্থ বুধযুক্ত রাহু থাকছে, তো স্পাউস পার্টনারের সঙ্গে সম্পর্কে আপ ডাউনের ব্যাপারটা কিন্তু একটু বেশি হতে পারে, ইন জেনারেলভাবে বলছি। কেননা 7th হাউস লর্ড হচ্ছে বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে, এবং বৃহস্পতি অষ্টমে আছে। এটা ইন্ডিকেট করছে 8th হাউসে থাকা মানে হচ্ছে ট্রান্সফরমেশন, চেঞ্জ। তো আপনার পার্টনার, মেবি আপনার লাইফ পার্টনার, আপনার বিজনেস পার্টনার বা যে কোনো ধরনের পার্টনার, এদের বেসিক্যালি একটু ট্রান্সফরমেশন বা এরা একটু চেঞ্জের দিকে যাবে। তো এরা যে একটু চেঞ্জের দিকে যাবে বা নিজেদের একটু ট্রান্সফর্ম ঘটাবে, ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাবে, তো এটা আপনার কাছে অনেক সময় অ্যাকসেপ্টেবল নাও হতে পারে এবং আপনার সঙ্গে একটু একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হতে হবে। তো বেটার হচ্ছে যে আপনার পার্টনার, আপনার বিজনেস পার্টনার, লাইফ পার্টনার, এদের একে অপরকে বোঝার ব্যাপারটা একটু বেশি গুরুত্ব দিতে হবে। তিথি হিসাবে কিছু দিন একটু এই রিলেটেড ব্যাপার একটু প্রবলেম হতে পারে, একটু জেনে রাখা ভালো। 6 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, 24, 25 এবং 28 তারিখ, এই দিনগুলো এই রিলেটেড ব্যাপারে একটু অ্যাডজাস্টমেন্টের দিক থেকে একটু বেশি প্রবলেম হতে পারে এরকম মনে হচ্ছে। তিথি হিসাবে বললাম, কেননা এটা জেনারেল প্রেডিকশান, ব্যক্তিগত ন্যাটাল চার্ট হিসাবে তো বলা হচ্ছে না। ব্যক্তিগত ন্যাটাল চার্ট হলে সেখানে আপনার গ্রহদের পজিশান, আপনার দশা অন্তর্দশা, আপনার করণ, আপনার যোগ, অনেক কিছু দেখার ব্যাপার থাকে। তো এটাই জেনারেল ডিসকাশন, সেই জন্য তিথি হিসাবে বললাম এই দিনগুলো একটু ইম্প্যাক্ট পড়তে পারে জেনারেলভাবে। চেঞ্জ অফ প্লেস, এটার সম্ভাবনা কন্যা রাশির ক্ষেত্রে বেশি থাকছে। ট্র্যাভেলের থ্রু আপনার কিছু লাভ হতে পারে, যাত্রা হতে পারে, সেটা বিজনেসের জন্য, পার্সোনাল কাজের জন্য, এরকম হতে পারে। বিদেশে যারা সেটল, তাদের কিন্তু আবার একটু লাভ হতে পারে। ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস যারা করেন, ফরেন রিলেটেড বিজনেস করেন, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করেন, ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো বিজনেস করেন, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিক রিলেটেড ডোমেনে কোনো কাজ করেন, সেখানে কিন্তু ভালো গ্রোথ হতে পারে। যারা এই সব কাজে নিযুক্ত আছেন, এনগেজড আছেন, তবে এর জন্য আপনার ব্যক্তিগত কুণ্ডলিতেও সূর্য, বুধ, রাহু, এদের স্ট্রং থাকাটা কিন্তু জরুরি, তবেই এই ব্যাপারটা ম্যাচিওর করতে পারে। ভাগ্যপতি শুক্র 7th
মার্চের পরে চলে যাচ্ছে ষষ্ঠভাবে এবং এখানে মঙ্গলযুক্ত থাকছে। তো ভাগ্যের সহযোগিতা পেতে গেলে, ভাগ্য লাভ হতে গেলে আপনার এফোর্ট প্রয়াসের লেভেলটা একটু বেশি থাকবে এরকম মনে হচ্ছে। তবে শুক্র আপনার যেহেতু দ্বিতীয়পতি আপনার এবং ভাগ্যপতি, আপনার কিছু লাভ অর্থ প্রাপ্তি হতে পারে, ধন দিতে পারে। যদি আপনার কুণ্ডলিতে ধরুন, আপনার কুণ্ডলিতেও শুক্রর পজিশনটা সেইখানেই আছে যেখানে এখন ট্রানজিট হচ্ছে। তো শুক্র যদি ট্রানজিট করে, আপনার ব্যক্তিগত কুণ্ডলিতেও শুক্রের পজিশন যদি একই জায়গায় থাকে, তার আশেপাশের ডিগ্রির কাছের দিয়ে যখন শুক্র ট্রানজিট করবে তখন ভাগ্য লাভ হতে পারে, আর্থিক লাভ হতে পারে, ব্যাপারটা এরকম। তবে ইন জেনারেলভাবে হার্ডওয়ার্ক এফোর্টের মাধ্যমে আপনার আর্থিক লাভ, ভাগ্যের সহযোগিতা, এরকম ব্যাপারগুলো হচ্ছে। সাডেন লাভ কিছু হতে পারে কিছু তারিখে, 17 তারিখ, 18 তারিখ এবং 28 তারিখ, এই দিনগুলো মনে হচ্ছে একটু সাডেন লাভ। হঠাৎ করে আপনি কিছু হলো থ্রু হতে পারে আপনার স্টক মার্কেট থেকে বা অন্য কোনো ইনহেরিটেন্স সূত্রে কোনো প্রাপ্তি, এরকম কিছুটা হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে কন্যা রাশির ক্ষেত্রে খুব একটা ভালো কিন্তু এই মাসে মনে হচ্ছে না, ইন জেনারেলভাবে বলছি। কেননা এক হচ্ছে রাশিপতি বুধ নিচস্থ থাকছে এবং রাহুযুক্ত থাকছে। যাদের নার্ভ রিলেটেড কোনো প্রবলেম আছে, স্কিন রিলেটেড কোনো ইস্যু আছে, বা অলরেডি যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে একটু কিন্তু সমস্যাগুলো বাড়তে পারে। কন্যা রাশির সপ্তমে থাকার জন্য কন্যা রাশির যারা আছেন ওভারঅলভাবে ইচ্ছা শক্তিটা খুব হাই থাকবে। কিছু করব, কিছু করে দেখাবো, একটা টার্গেট নিয়ে চলবেন, মোটিভেশন লেভেলটাও সেই হিসাবে আপনারা চেষ্টা করবেন যাতে ইচ্ছাশক্তিগুলো পূরণ হয়, ইচ্ছাগুলো পূরণ হয়। কিন্তু স্যাটিসফ্যাক্টরি প্রোগ্রেস একটু কম দেখাচ্ছে ওভারঅলভাবে। গ্রহগত যে ট্রানজিশন বা গোচর চলছে এখন, সেই হিসাবে সেই রকম প্রোগ্রেস না আসার জন্য এবং আপনার রাশিস্থানে যেহেতু কেতু আছে, তো একটু ফ্রাস্ট্রেশন, ডিসস্যাটিসফ্যাকশন এগুলো কিন্তু একটু বাড়বে। তবে দেখা গেছে ইন জেনারেলভাবে যত রাশি আছে, কন্যা রাশির যারা হন তাদের তো ইনার স্কিল এবং দক্ষতা, এটা আমার হিসাবে খুব ভালো থাকে, হাই কোয়ালিটির থাকে। কথাবার্তার কমিউনিকেশন খুব ভালো হয়, লোকজনের সঙ্গে মেলামেশার ক্ষমতা থাকে, সবাইকে মানিয়ে নিয়ে চলার ক্ষমতা থাকে, হাসি খুশি ব্যক্তিত্ব হন। তো এইসব পজিটিভ পার্ট থাকার জন্য যদি তাৎক্ষণিকভাবে কোনো সময় একটু নেগেটিভও থাকে, কিন্তু দেখা যাবে কন্যা রাশির যারা ব্যক্তিরা আছেন সমাজে, যেহেতু এনাদের অ্যাকসেপ্টেন্সটা খুব হাই লেভেলে থাকে, সেই জন্য খুব একটা প্রবলেমের ফেস করবেন বা আপনারা প্রবলেম আসতে দেবেন, আপনারা তো প্রবলেমটা অ্যাকচুয়ালি দেখাতেই চান না। তো খুব একটা যে এটা প্রবলেম হবে সেরকম মনে হচ্ছে। 4th হাউস লর্ড বৃহস্পতি অষ্টমভাবে আছে কিন্তু মিত্র গৃহে আছে। 4th হাউস মানে ভূমি সংক্রান্ত ব্যাপারগুলো বোঝায়, ল্যান্ড প্রপার্টি, ভূসম্পত্তি, এরকম ব্যাপার। যাদের ক্ষেত্রে ইনহেরিটেন্স সূত্রে এরকম কোনো প্রপার্টি প্রাপ্তির কোনো ব্যাপার আছে, তাদের ক্ষেত্রে এইরকম ইনহেরিটেন্স সূত্রে কোনো প্রপার্টি গেন করার পসিবিলিটি খুব হাই দেখাচ্ছে। 15 তারিখ পর্যন্ত যে কারক গ্রহ মঙ্গল উচ্চস্থ অবস্থায় থাকবে এবং মঙ্গলের ডাইরেক্ট দৃষ্টি পড়বে একাদশভাবে এবং অষ্টমভাবে, এবং 4th হাউসের যে লর্ড সে আছে অষ্টমভাবে। তো এরকম এই সংযোগ থেকে মনে হচ্ছে যে এইরকম ধরনের যাদের প্রাপ্তির কোনো ব্যাপার চলছে সেগুলো ম্যাচিওর করতে পারে। স্টুডেন্টদের এডুকেশনের ক্ষেত্রে এমনি প্রোগ্রেস ভালো হবে, কিন্তু একটু স্ট্রাগল, এফোর্ট, হার্ডওয়ার্ক এগুলো একটু বজায় রাখতে হবে। এর মধ্যে দিয়ে এডুকেশন প্রোগ্রেস হতে পারে। যারা জব করেন তাদের জন্য একটু মিডিয়াম মানের থাকছে এবং বিজনেসের ক্ষেত্রে একটু আপ ডাউন আসতে পারে। এগুলো একটু মার্চ মাসটা আপনাদের একটু ব্যালেন্স করে অ্যাডজাস্ট করে চলার দরকার আছে। তো কন্যা রাশির ক্ষেত্রে ইন শর্ট যেগুলো মেজর হাইলাইটেড পয়েন্ট আমি এখানে তুলে ধরলাম, আশা করি এই ভিডিওর আলোচনা আপনাদের কাজে লাগতে পারে। মার্চ মাসটা আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন তার একটা আইডিয়া পেতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি যদি নিতে চান, আমি অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি।
আগামী মাসগুলোতে এই বছরে কীরকম আপনার ব্যক্তিগত কুণ্ডলী সাপেক্ষে কীরকম হতে পারে তার আইডিয়া যদি পেতে চান, ডিটেলস প্রসিডিওর আপনারা যদি ওয়েবসাইটে ভিজিট করেন এখানে পেয়ে যাবেন। আদারওয়াইজ একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ এক্সচেঞ্জ করে আপনারা প্রসিডিওরগুলো জানতে পারেন। এখানে কোনো কল জেনারেলি অ্যাকসেপ্ট করা হয় না। তো আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।